কলকাতার এই সেরা তিনটি প্যান্ডেল কিন্তু আপনারা কেউ মিস করবেন না। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কলকাতার সেরা তিনটি দুর্গাপূজা প্যান্ডেল। এই প্যান্ডেলগুলির বিষয় A to Z সমস্ত ডিটেলস কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমি প্রথমেই আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার অন্যতম একটি দুর্গাপূজা ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2021 সালে আপনারা সকলেই জানেন বুর্জ খলিফা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু তৈরি করা হয়েছে আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। দেখতে পাচ্ছেন আলোক সজ্জায় নতুন সাজে 2025 সালে শ্রীভূমি কিন্তু সেজে উঠেছে। শ্রীভূমিতে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, অর্থাৎ মহালয়ের আগের দিন 20 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু উদ্বোধন করে দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন আজকে থেকেই কিন্তু প্রচুর পরিমাণ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025 সালে সবার আগে আপনারা বলতে পারেন উদ্বোধন করে দিলেন দুর্গাপূজার প্যান্ডেল। চলুন এবার দেখা যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের ভেতরের দিকে কেমন কি চমক আমরা দেখতে পাই। বাইরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন সাদা প্যান্ডেলের উপরে আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ভেতরের অংশে দেখানোর আগে আপনারা একটু বাইরের অংশটি ভালোভাবে দেখিয়ে দিন। একদম মূল গেটের সামনের অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। আর আপনারা যদি এই প্যান্ডেলে একটু কারুকার্য খুব সুন্দরভাবে ফলো করেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু হাতির খুব সুন্দর সুন্দর মুখমণ্ডল কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং দারুণ দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু একদম সামনের অংশগুলি ডিজাইন দিয়ে বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আপনাদেরকে আকর্ষণ করবেই। বেশ দারুণ একটি চমক কিন্তু আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা প্যান্ডেলের বাইরের অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর তারপরে একদম খুব সুন্দর আলোক সজ্জায় তো সেজে উঠেছে। যেহেতু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর খুব সুন্দর আলোক সজ্জার চমক দিয়ে থাকেন, যেমন 2021 সালে আপনারা দেখেছিলেন বুর্জ খলিফায় দারুণ একটা আলোক সজ্জার চমক, তার মধ্যে কিন্তু এনারা প্রতি বছর আলোক সজ্জার চমক কিন্তু ধরে রাখেন বাইরের অংশে। আর গত বছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তৈরি করা হয়েছিল তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ 2024 সালেও আমরা দেখেছিলাম তিরুপতি বালাজি মন্দির। 2024 সালে কিন্তু খুব সুন্দর একটি সাদা মন্দির কিন্তু এনারা আমাদেরকে উপহার দিয়েছিলেন এবং দারুণ একটি আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 সালেও। চলুন এবার আস্তে আস্তে ভেতরের অংশের দিকে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন উদ্বোধনের দিনে আমি গেছিলাম, আর উদ্বোধনের দিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছে। বেশ দারুণভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু সেজে উঠেছে 2025 সালে। বাহ, দারুণ লাগছে। একদম মূল গেটের সামনের অংশে আপনারা এমন একটি ঝাড়বাতি কিন্তু দেখতে পাবেন, দারুণ লাগছে। অপরূপ সুন্দর আলোক সজ্জা কিন্তু ভেতরের অংশেও আপনারা দেখতে পাবেন। চলুন আর একটু কাছের দিকে যাওয়া যাক। এই দেখুন, যখন আপনারা আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করবেন আপনাদের দেখলে আপনারা যখন দেখলে মনে হবে চোখ ধাঁধিয়ে যাবে, মানে এতটাই সুন্দরভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ কিন্তু করা হয়। ভেতরের অংশে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল। ভেতরের অংশে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখন প্রতিমা আমি যখন গেছিলাম মানে বন্ধ রয়েছে, তাঁবুটা আনো মানে সামনের অংশটা পর্দাটা আনো ছিল। তবে আপনারা যখন এখন দেখতে যাবেন এখন কিন্তু আপনারা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন। বেশ দারুণভাবে আপনারা দেখতে পাবেন দুই সাইডে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অপরূপ সুন্দর কার্য। বেশ দারুণভাবে প্যান্ডেলটি কিন্তু 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু তৈরি করেছেন। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনারা কারা কারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর কারা কারা বিগত বছরে এসেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল, অর্থাৎ কলকাতা থেকে একটু দূরে নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়। আপনারা তো সকলেই জানেন বিগত বছর থেকে প্রচণ্ড ভাইরাল কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা। কল্যাণী আইটিআই মোড়ে 2025 সালে কিন্তু তৈরি করা হয়েছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের একটি সাদা বুদ্ধ মন্দির কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে 2025 সালে কিন্তু তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় 180 ফুট। 180 ফুটের প্যান্ডেল কিন্তু এনারা 2025 সালে তৈরি করেছেন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। বেশ দারুণভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় কিন্তু উদ্বোধনের দিন হয়েছে। আমি এই ফুটেজটা দেখাচ্ছি উদ্বোধনের দিন, আর আপনারা দেখতে পাচ্ছেন উদ্বোধনের দিনে প্রচণ্ড ভিড় কিন্তু হয়ে গেছিলো কল্যাণী আইটিআই মোড়ের
দুর্গাপূজা প্যান্ডেলে। কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই, 2022 সালে কল্যাণী আইটিআই মোড়ে তৈরি করা হয় কিন্তু টুইন টাওয়ার। আশা করি আপনারা সকলেই দেখেছেন, দুটি টাওয়ার কিন্তু তৈরি করা হয়েছিল মালয়েশিয়ার। টুইন টাওয়ার, যার নাম ছিল, বেশ দারুণ আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা 2022 সালে। তারপর থেকে সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে দুর্গাপূজার নাম কল্যাণী আইটিআই মোড়ে, মানে কল্যাণী আইটিআই মোড়ের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দুর্গাপূজায় বিখ্যাত কল্যাণী আইটিআই মোড়। তারপর থেকে সকলে অ্যাকচুয়ালি চেনে কল্যাণী আইটিআই মোড়কে। তারপর থেকে কিন্তু এনারা প্রতি বছর উচ্চতার যে চমক সেটি কিন্তু ধরে রাখেন। 2022 সালে যে টুইন টাওয়ার এনারা করেছিলেন তারও উচ্চতা প্রায় 150 ফুটের বেশি ছিল। তারপর থেকে এনারা 2023 সালে আবার চীনের গ্র্যান্ড লিসবোয়া করেন, তারও উচ্চতা 150 ফুটের বেশি ছিল। তার পরবর্তী বছর অর্থাৎ গত বছর 2024 সালে কিন্তু এনারা তৈরি করেন ব্যাংককের অরুণ মন্দির। আশা করি আপনারা সকলেই 2024 সালেও দেখেছিলেন যে ব্যাংককের একটি বুদ্ধ মন্দির কিন্তু এনারা তৈরি করেছিলেন। দারুণভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল, 3টি টাওয়ার এনারা করেছিলেন। আর 2025 সাল অর্থাৎ এবছর কিন্তু এনারা করেছেন, সকলেই জানেন, মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের সাদা একটি বুদ্ধ মন্দির। আর মহালয়ের দিন কিন্তু উদ্বোধন হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল। মহালয়ের পরের দিন অর্থাৎ 22 তারিখ কিন্তু এই প্যান্ডেলটি সম্পূর্ণ বন্ধ। আর 23 তারিখ থেকে আবার সর্বসাধারণের জন্য কিন্তু এই প্যান্ডেলটি খুলে দেওয়া হবে 23 তারিখ বিকাল 4টে থেকে। চলুন এবার কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করা যাক। ভিতরের অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন দারুণ হস্তশিল্পের কাজ, যেমন পাকাটি, পাহাড়ি ফল, কদবেলের খোল, আইসক্রিমের বাদ দেওয়া কাঠি, এমন নানান ধরনের বাদ দেওয়া জিনিস দিয়ে কিন্তু এনারা খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু আপনারা দেখতে পাবেন ভেতরের অংশে ফুটিয়ে তোলা হয়েছে। আর আজকে ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন, উদ্বোধনের দিন প্রচুর পরিমাণ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছে উদ্বোধনের দিনে। আর এখানে কিন্তু আপনারা যখন আসবেন আপনারা ভিড়ের সম্মুখীন কিন্তু হতেই হবে, কারণ এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু বর্তমানে ভীষণই ভাইরাল, আপনারা সকলেই জানেন। আর দেখুন ভিতরের অংশে দারুণ আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। ভিতরের অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন যে নানান ধরনের চিত্র যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই নানান ধরনের আলোকসজ্জার চমক কিন্তু আপনারা দেখতে পাবেন ভিতরের অংশে। আর মাতৃপ্রতিমাতে তো চমক রয়েছেই, মাতৃপ্রতিমাতে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম সোনার অলঙ্কারে মা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে সেজে উঠেছে। আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন খুব গোল গোল সুন্দর সুন্দর ফুলের চিত্র, এই ফুলের মধ্যে কিন্তু স্পিকার বসানো রয়েছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর পুজোর যে গান সেগুলি কিন্তু আপনারা শুনতে পাবেন। তার পাশাপাশি ভলেন্টিয়ারের বাঁশি তো রয়েছেই। আর এই প্যান্ডেলের দুটি কিন্তু এক্সিট গেট করা হয়েছে, একটি লেফট একটা রাইট। আর দেওয়ালে যদি আপনারা একটু ফলো করেন দেখতে পাবেন দারুণ দারুণ চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আপনাকে মুগ্ধ করবেই। অপরূপ সুন্দরভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড় 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেলে মায়ানমারের সিন বিউম প্যাগোডা কিন্তু গড়ে তুলেছেন। আপনারা কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল কারা কারা দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং বিগত বছরে আপনারা কারা কারা কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল দেখতে এসেছেন আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল। শিয়ালদার একদম কাছেই কিন্তু এই দুর্গাপূজা প্যান্ডেল। আপনারা সকলেই জানেন প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। 2023 সালে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি করা হয়, আপনারা সকলেই জানেন, অযোধ্যার রাম মন্দির। অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু উদ্বোধন হয়ে যায়। তারপর 2024 সালে কিন্তু এনারা তৈরি করেন আমেরিকা লাস ভেগাস ফেয়ার, অর্থাৎ গত বছরে কিন্তু দারুণ চমক সন্তোষ মিত্র স্কোয়ার দিয়েছিলেন। আর 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু হচ্ছে অপারেশন সিন্দুর। আপনারা সকলেই কিন্তু জানেন যে কাশ্মীরে যে ঘটনা 2025 সালে হয়েছে, সেই ঘটনা কিন্তু 2025 সালেই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার থিমে কিন্তু আমরা দেখতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পাহাড় তৈরি করা হয়েছে, এখানে ট্যাঙ্ক আনা হয়েছে। আর এখানে কিন্তু হলো যুদ্ধ হবে সরাসরি, অর্থাৎ এবছর আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু দেখতে পাবেন প্যান্ডেলের সামনে লাইটের মাধ্যমে কিন্তু যুদ্ধ হচ্ছে। অর্থাৎ যেহেতু 2025 সালে কাশ্মীরের ঘটনায় আপনারা সকলেই শুনেছেন যে যুদ্ধর যেই ব্যাপারটা, সেই যুদ্ধর ব্যাপার কিন্তু থাকছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এবছর কিন্তু সম্পূর্ণ লেবুতলা পার্ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার থিম কিন্তু তৈরি করা হয়েছে। বেশ দারুণ রকমভাবে তৈরি করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। সন্তোষ মিত্র স্কোয়ারে
23 তারিখে কিন্তু উদ্বোধন হবে। আর হলো 23 তারিখ রাত্রির 8টা থেকে আপনারা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ মহালয়ের পরের দিনটা এখনও আজকে আপনারা বলতে পারেন আমি ভিডিও করছি, আজকের দিন হলো বন্ধ রয়েছে। আর 23 তারিখ থেকে কিন্তু আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু দর্শন করতে পারবেন। আর এবছর তো দারুণ চমক হলো, সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। আপনারা কারা কারা সন্তোষ মিত্র স্কোয়ারে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি অপারেশন সিঁদুর থিমের ভেতর অংশে। আর ভেতর অংশে কিন্তু আপনারা গুফার যে ফিল, সেই গুফার ফিল কিন্তু আপনারা পাবেন। এবং ভেতর অংশে আপনারা দেখতে পাবেন নানান ধরনের নারী শক্তি যে মুখমণ্ডল, নারীদের মুখমণ্ডল কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে। বেশ দারুণভাবে ভেতর অংশ কিন্তু অপারেশন সিঁদুরে সাজিয়ে তোলা হচ্ছে। আর মা তো রয়েছেন, মায়ের প্রতি বছর খুব সুন্দর মায়ের কিন্তু চমক সন্তোষ মিত্র স্কোয়ারে দিয়ে থাকেন। এবছরও কিন্তু আপনারা দারুণ চমক কিন্তু দেখতে পাবেন, মাতৃ প্রতিমারও রয়েছে। আপনারা কারা কারা 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানাতেই হবে। আজকে তাহলে কিন্তু আমি দেখালাম কলকাতার সেরা 3টি দুর্গাপূজা প্যান্ডেল। আপনাদের কোন প্যান্ডেলটি সবচেয়ে ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা এই 3টি প্যান্ডেল দেখতে যাচ্ছেন 2025 সালে দুর্গাপূজায় সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতেই হবে।